नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शअबान व बल्लिग़ना रमज़ान सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার বহুত বড় দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন মাস পর পর কিছুদিন থেকে আসা হইতেছে, সেই ধারাতে আজকের ডেটেও আসা, কিন্তু আজকে মনে হয় ক্যাম্পাস বন্ধ চলছে সেই ধারাতে। তো হঠাৎ মনে আসলো যেহেতু সবাই নাই, অসুবিধার কিছুই নাই। সবাই থাকলেও একজনকে শোনানোর জন্য, আর কেউ না থাকলেও একজনকে শোনানোর জন্য। বুঝে আসছে না? আমার তখন মনে পড়ছে বড়দের ঘটনা সামনে থাকলে অনেক ভালো লাগে। একবার হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, ইংরেজ হটাও আন্দোলনের অনেক বড় ব্যক্তি ছিলেন। তো দিল্লির জামে মসজিদে উনি আলোচনা করতেছেন, প্রায় 3 ঘন্টা কি 2.5 ঘন্টার আলোচনা শেষ করে বের হয়েছে। তো একজন মানুষ হাঁপাইতে হাঁপাইতে সামনে এসে যখন শুনছে যে ওনার মাজমা শেষ, আলোচনা শেষ, তো আসছে তো খুব দৌড়ে ওনার আলোচনা শুনবে। এই সংবাদ শুনেই খুব আহত, আলোচনা শেষ হয়ে গেছে, আমি এত দূর থেকে আসছি শুধু ওনার আলোচনা শুনতে। এই কথাগুলো বলবে না বলবে ওনার সামনেই পড়ে গেছে আর সেখানে বলে ফেলছে। তো বলতেছে, তুমি আমার আলোচনা শুনতে আসছো, তা আসো এখানে বসো, আমি পুরো আলোচনা শোনাই দিতেছি। তো পুরো 2.5 ঘন্টার আলোচনা ওখানে আবার দ্বিতীয়বার শোনাইলেন। তখন একজন বলতেছে, হুজুর একজনের জন্য আপনি 2.5 ঘন্টার আলোচনা শোনাইলেন? ওনার উত্তরটা আমার খুব দিল লাগছে। আগেও তো একজনের জন্য শোনাইছিলাম, এবারও একজনের জন্য শোনাইলাম। আগে হয়তো লক্ষ মানুষের উপস্থিতি ছিল, কিন্তু শুনিয়েছিলাম তো একজনের জন্য, আর এবারও শোনাইতেছি একবারের জন্য। বড়দের জীবনী সামনে থাকলে অনেক উপকার, তার মধ্যে মোটা দাগে 2টা উপকার শোনেন। 1 নম্বর, বড়দের জীবনী সামনে থাকলে বড় হওয়ার প্রেরণা অন্তরে জাগে।
কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। মানুষ দেখে প্রভাবিত হয়, শোনে প্রভাবিত হয়, কাউকে পড়ে প্রভাবিত হয়, কোনো পরিবেশে যায় প্রভাবিত হয়। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে। আল্লাহ কেন এই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন? তার কারণ মনে করেন একজন মন্দ মানুষ, সে ভালো হতে চায়, তার পথটি আল্লাহ কার্য ক্ষেত্রে যেন বলতেছেন, জবানে হাল বলে অবস্থা দিয়ে যেন আল্লাহ বলতেছেন, তুমি মন্দ, ভালো হতে চাও, ভালোর পরিবেশ দেখো, ভালোর পরিবেশ শোনো, ভালোর পরিবেশ পড়ো, ভালোর পরিবেশে যাও। আমি আল্লাহ না তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তো তৈরি করছি। তুমি ভালোর পরিবেশে গেলে, ভালো দেখলে, ভালো শুনলে, ভালো পড়লে, তোমার অজান্তেই তুমি প্রভাবিত হয়ে হয়ে এক সময় তোমার অজান্তেই তুমি ভালো হয়ে যাবে। আমি ভালো, আরো ভালো হতে চাই, তো আল্লাহ বলবেন, ওই কার্যক্ষেত্রে বলা, জবানে হাল অবস্থায় আল্লাহ যেন বলতেছেন, তুমি ভালো, আরো ভালো হতে চাও, তো আরো ভালোকে পড়ো, আরো ভালোকে দেখো, আরো ভালোকে জানো, আরো ভালোর পরিবেশে যাও। আমি আল্লাহ তো তোমাকে প্রভাবিত হবার যোগ্যতা দিয়েই তৈরি করছি না। তুমি ওই আরো ভালো পরিবেশে গেলে তোমার অন্তর তোমার অজান্তেই প্রভাবিত হবে, আর হতে হতে এক সময় তুমি তোমার অজান্তেই আরো ভালো হয়ে উঠবে। এখন যদি কেউ মন্দ পরিবেশে যায়, মন্দ কিছু দেখে, মন্দ কিছু শোনে, মন্দ পড়ে, মন্দর পরিবেশে উঠা বসা করে, আর সে প্রভাবিত হয়ে মন্দ হয়ে যায়, তো এর জন্য এই প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমার ভুল ব্যবহার দায়ী। সম্ভবত এই বিষয়ে পিছনেও বলেছিলাম হালকাভাবে, আল্লাহ আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে আর এগুলো পোড়ায় কয়লা বানায়, ছাই বানায়, এর জন্য কি আগুন দায়ী? এর জন্য কি আল্লাহ দায়ী? এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েছিলেন কেন? আমি ভালোর পরিবেশে যে মন্দ ভালো হয়ে যাব, ভালো আরো ভালো পরিবেশে যে আরো ভালো হয়ে যাব। এখন যদি আমি নিজেকে মন্দ পরিবেশে নিয়ে নিজেকে পোড়ায় কয়লা বানাই, ছাই বানাই, এর জন্য কি আল্লাহ দায়ী না প্রতিভা দায়ী? এর জন্য আমি নিজে দায়ী, আমার নিজের ভুল ব্যবহার দায়ী। তো বলতেছিলাম, বড়দেরকে সামনে রেখে চললে অনেক উপকারের বিশেষ বড় দুইটা উপকার। তার একটা বলা হলো, বড়কে সামনে রাখে তো বড় হওয়ার প্রেরণা জাগে। কেন প্রেরণা? আল্লাহ মানুষকে সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। দ্বিতীয় উপকার, অনেক উপকার, অনেক বড় উপকার। এই যে প্রভাব, ভিতরে বড় হওয়ার প্রেরণা জাগার কারণে মানুষ ভালোর দিকে আগায়, কিছু দূর সামনে বাড়ে, হয়তো অনেক দূর বাড়ে। এক সময় দেখা যায় তাকে অহংকার পায়, আমি কিছু হয়ে গেছি। আর যখনই অহংকার তাকে স্পর্শ করলো, তার সব অর্জন মাটি হয়ে গেল। কারণ হাদিসে আসছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
অহংকার। হাদিসে আসছে অহংকার এটা আল্লাহর নিজস্ব চাদর, যে অহংকারী সে যেন আল্লাহর চাদরকে নিয়ে কাড়াকাড়ি টানাটানি করে, আল্লাহর সাথে কাড়াকাড়ি। এর ভবিষ্যৎ কতটা ভয়াবহ বলেন। আল্লাহর সাথে আল্লাহর চাদর নিয়ে টানাটানি, এর ভবিষ্যৎ কতটা ভয়াবহ। আল কিবরিয়া ও হৃদাই, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন যে এই অহংকার এটা আল্লাহর চাদর, এটা একমাত্র আল্লাহর জন্যই সাজে। আল্লাহর জন্য কেন সাজে এটা পরে আসতেছে। তো মানুষ কিছু অর্জন করলে, মানুষ কিছু আগাইলে, যে কোনো লাইনে মেধাতে আগানো, জ্ঞানে আগানো, বুঝে আগানো, শক্তিতে আগানো, সৌন্দর্যে আগানো, যে কোনো দিক দিয়ে আগানো, তো তার ভিতরে অহংকারের আশঙ্কা থাকে। যারা বড়দেরকে সামনে রেখে চলে, আল্লাহ তাদেরকে খুব সহজেই অহংকার থেকে নিরাপদ রাখেন। আল্লাহ সে অহংকার থেকে খুব সহজেই নিরাপদ হতে পারে। এটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ধাপ বাই ধাপ কথাকে না সামনে নিয়ে একদম চূড়ান্ত পর্যায়ের একটা কথা সামনে আনি। আশা করি ওই একটা ধাপেই পুরা বিষয় পরিষ্কার করতে যথেষ্ট হবে। দেওবন্দ মাদ্রাসার নাম তো শুনছেন। তো আজ পুরা দুনিয়াতে কওমি ধারাতে যত মাদ্রাসা, এর প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের মূল ভিত পর্যায়ের ব্যক্তি যদি আপনারা বলেন তো দুইজনকে বলা হয়, যাদের চিন্তা চেতনার প্রভাব এই পুরা দুনিয়া জোড়া কওমি অঙ্গনের পর পড়ছে। সেই দুইজনের একজন হলেন প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মৌলানা মোহাম্মদ কাসিম নানতবী নওয়ারাল্লাহু মারকাদা। দ্বিতীয়জন হলেন কুতুবুল আলম মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাসলা সংক্রান্ত অংশ বিশেষ করে পুরা কোরআন ও হাদিস, দ্বীন ও ইসলামের সব ব্যাপার, বিশেষ করে মাসলা মাসাইলের অংশে আল্লাহ তাআলা অতুলনীয় জ্ঞান তাকে দান করছিলেন। এবং ইংরেজ হটাও আন্দোলনের আল্লাহ রব্বি যে শামিলিতে যুদ্ধ হয়েছিল, সেই শামিলির যুদ্ধের যিনি মানে মূল যে 2-3 জন ছিলেন, তার মধ্যে একজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। সিপাহ সালার তো ছিলেন প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই। তো উনি একদিন ওনাদের খুব একান্ত আপনদের বৈঠকে এমন একটা কথা বললেন, যেটা আমাদের মতন অবুঝ মানুষ হঠাৎ শুনলে মনে হবে হুজুর এমন ডাহা মিথ্যে কথা বললেন। ডাহা মিথ্যে বোঝেন? আমাদের এটা গ্রাম্য শব্দ বলি। ডাহা মিথ্যে মানে যার মধ্যে কোনো সত্যের বালাই নাই। হুজুর এইরকম ডাহা মিথ্যে কথা বললেন। আসলে মিথ্যা না, বুঝার গ্যাপ। অনেক কথা আছে বুঝার গ্যাপের কারণে মানুষ সঠিকটা না বুঝে ভুলটা বুঝে রাখে আর মনে করে আমি সঠিক বুঝছে। এর উদাহরণ একটা দুইটা না, ইতিহাসের পরে চোখ ঘুরাইলে অসংখ্য উদাহরণ টেনে আনা যাবে। কি কথা বলছেন? খুব আপনদের এক মজলিসে বলতেছেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নেই। এত গুণী মানুষ যার মধ্যে 1000 গুণের উপস্থিতি, দিন দুপুরের মতো পরিষ্কার। উনি বলতেছেন আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। এক কথা হইতেছে বলতে পারে যে আমার মধ্যে তেমন গুণ নাই, ঠিক আছে, আমার মধ্যে কোনো গুণ নাই, আমার মধ্যে কোনো গুণই নাই,
এরপর আবার কসম খেয়ে আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। কথা তো হঠাৎ দৃষ্টিতে মিথ্যা নয় না। একটা মানুষ সে যেমনই হোক তার মধ্যেও তো কিছু না কিছু গুণ থাকে। যার মধ্যে কোনো গুণ নাই তার মধ্যেও তো বহু গুণ আছে। সেখানে এত বড় গুণী মানুষ, যুগের গুণীরাও যাকে মাথায় নিয়ে চলে, যার ভিতরে অসংখ্য গুণের উপস্থিতি দিন দুপুরের মতো পরিষ্কার, উনি কেমনে বলতে পারে যে আমার মধ্যে কোনো গুণই নাই? শুধু এতটুক না, আল্লাহর নামের কসম খেয়ে বলে, আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। হুজুর, এটা বিনয়ের নামে মিথ্যা হয়ে গেল না? কেউ যদি খুব ভালো হয় তাহলে সে বলবে এটা কি অতিমাত্রার বিনয় দেখাইতে যে মানে বিনয়ের প্রদর্শনীতে মিথ্যার আশ্রয় হলো না? আসলে এই বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আমার হাতে এটা জগ, পানি রাখার জগ আছে না? মনে করেন এটা একটা জগ, আর আমার ওই জগটা পুরা পানি দিয়ে ভরা। আর আমি যে জায়গায় থাকি সাধারণত তাদের কাছে সর্বোচ্চ পানি দেখি কারোর কাছে গিলাস ভরা বা কাপ ভরা, এর থেকে বেশি পানি আমার আশপাশে কাউকে দেখতেছে না। এই সময় আমি এই সবার হাতে গিলাস ভরা পানি, কাপ ভরা পানি দেখি আর নিজের কাছে জগ ভরা পানি দেখি, তো মনে হয় আমার কাছে অনেক পানি, এদের কাছে কি? এই সময় যদি আমার হাতটা ধরে কেউ, পুকুর চেনেন, পুষ্করণী, পুকুর ভরা পানির সামনে ওই পুকুর পাড়ে যদি কেউ দাঁড় করায় দেয় আমাকে, পুকুর ভরা পানি দেখব আর হাতে থাকা জগ ভরা পানি দেখব, তখন মনের অবস্থা কি হবে বলেন তো? মনের অবস্থা হবে আমার কাছে তো অনেক কম পানি, আমার কাছে তো অনেক কম পানি। এরপরে আসেন, আমার হাতটা ধরে কেউ যদি এই খুলনার নদী, রূপসা নদীর পাড়ে দাঁড় করায় দেয়, তা রূপসার এই পানি দেখবে আর নিজের হাতে থাকা জগ ভরা পানি দেখবে, তখন বলবে আমার কাছে তো তেমন কোনো পানি নাই। এরপরে যদি কেউ আমাকে হাত ধরে, আল্লাহ রব্বি, পদ্মা নদীর পাড়ে যেখানে তাকাইলে মাঝখানে কোনো চর নাই, নজরের শেষ সীমা পর্যন্ত শুধু পানি আর পানি, এমন পাড়ে যদি কেউ দাঁড় করায় দেয়, তখন বলবে কি আমার কাছে কোনো পানি নাই। এরপরে যদি কেউ আমার হাত ধরে বঙ্গোপসাগরের মাঝখানে কি আটলান্টিক মহাসাগরের মাঝখানে দাঁড় করায় দেয়, যেখানে এক পাড় না, যেদিকে তাকায় সামনে পিছনে ডানে বামে নজরের শেষ সীমা পর্যন্ত শুধু পানি আর পানি, মনে হইতেছে দুনিয়াটাই যেন পানি, পানি ছাড়ার কিচ্ছু নজরে আসে না। ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে চারিদিকে নজরের শেষ সীমা পর্যন্ত পানি আর হাতে থাকা এই জগ ভরা পানি নজরে পড়ে, তখন তার অবস্থা কি হবে বলেন? হাত থেকে রেখে বলবে আল্লাহর কসম আমার কাছে কোনো পানি নাই। আসলে সামান্য 2-4টে গুণ যখন ভিতরে আসে আর আশপাশের মানুষকে দেখে এই গুণের তেমন উপস্থিতির দেখতেছে না কারোর ভিতরে, তখন নিজেকে অনেক কিছু মনে হয় পা যেন মাটিতে না আকাশে উঠতেছে। কিন্তু যদি বড়দের পরে তখন নজর থাকে, পুকুর ভরা গুণওয়ালা একজন না, দুইজন না, অসংখ্য অসংখ্য পুকুর ভরা গুণওয়ালা চোখের সামনে যাইতে থাকে, তখন মনে হয় আমার অর্জিত গুণ খুবই অল্প। এরপরে নদী ভরা গুণওয়ালাদের পরে চোখ পড়ে, নদী ভরা গুণওয়ালা তুল্য মানুষ সামনে আসতে থাকে, তখন সে বলতে থাকে আমার কাছে তো কোনো গুণই নাই। এরপরে সাগর ভরা গুণওয়ালাদের পরে চোখ পড়ে,
তখন সে বলতে পারে আল্লাহর কসম আমার কাছে কোনো গুণই নাই। হে আমার প্রিয় ভাইরা, সামান্য কিছু করে নিজেকে অনেক কিছু ভাবে, কারণ তার সামনে এই তো অনেক, এর উপরে তার কিছু নাই। দৃষ্টিভঙ্গি এটা। একবার হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন, দাওয়াত তাবলীগের এই মুবারক মেহনত আল্লাহ ওনার হাত ধরে শুরু করাইলেন। ওনার জামানায় তো আর সারা দুনিয়া পৌঁছায় নাই, হাজার হাজার মানুষ ভিড়তেছে, এতটুক লক্ষ লক্ষ না তখন। তো একজন এসে ওনাকে শোনাইতেছেন, কাজের কারগুজারি বলতেছেন, হুজুর আল্লাহ তাআলা আপনার এই মেহনতের দ্বারা অমুক এলাকায় এত মানুষ দিনমুখী হয়েছে, অমুক জায়গায় এত মানুষ দিনমুখী হয়েছে, কিন্তু হুজুরের মধ্যে কোনো পরিবর্তনই নাই, চুপচাপ শুনতেছে। অনেকবার যখন বলছে, তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে উঠছেন, ভাইয়া আজকের পৃথিবীতে মানুষ কতজন, আর আমাদের এই মেহনতের মাধ্যমে দ্বীনের দিকে আসছে কতজন, বাকি আছে কতজন? মানে তুমি তো দেখতেছ এই মেহনতে 2000 লোক দ্বীনের দিকে আগায় আসছে, কিন্তু আমি তো দেখতেছি এখনো কোটি না শত শত কোটি মানুষ দ্বীন থেকে এখনো দূরে, আমি তাদের কাছে এখনো পৌঁছে পারি নাই। হে আমার প্রিয় ভাইরা, বড়দেরকে সামনে রেখে চলা একদিকে বড় হওয়ার প্রেরণা জাগে, অপরদিকে বড়দেরকে সামনে রেখে চলা এই প্রেরণা আসার কারণে আমি যতটা সামনে বাড়ব, ওই বাড়ার কারণে আমি অহংকারী হব না। আল্লাহ আমাকে অহংকার থেকে নিরাপদ রাখবেন, আমার জন্য নিরাপত্তা সহজ হবে, অহংকার থেকে মুক্ত জীবন আমার জন্য সহজ হবে যখন আমি দেখব আমার অর্জনে জগ পরিমাণ গুণ, অথচ আমার সামনে অসংখ্য মানুষ যারা তো পুকুর ভরা গুণ তাদের অর্জন, নদী ভরা গুণ তাদের অর্জন, সাগর ভরা গুণ তাদের অর্জন, তাদের তুলনায় আমি তো অনেক পিছনে, আমাকে তো অনেক সামনে বাড়তে হবে, আমি তো অনেক পিছে, অনেক পিছে, অনেক পিছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন। অহংকার 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 থেকে বাঁচার পথকে এখানে থেমে এ প্রসঙ্গটাও সংক্ষেপে বুঝে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করেন। অহংকার থেকে বাঁচার অনেকগুলি ধারা, তার মধ্যে একটা ধারা কামালাত আশরাফিয়ার মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বড় চমৎকার। বলতেছে, যে অর্জনে তোমার অহংকার লাগে, প্রথম বলো এই অর্জন কি তোমার নিজস্ব না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। 2 নম্বর, আল্লাহ আমাকে দিছেন আমার প্রাপ্যর ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে না অনুগ্রহের ভিত্তিতে? আজকেরা খুব মেধা আমার, এই মেধাটা পাওয়ার আমার কি অধিকার ছিল না আল্লাহ অনুগ্রহ করে দিচ্ছেন? আমার খুব শক্তি, এই শক্তি যা আমি পেয়েছি এটা কি আমার পাওনা ছিল না আল্লাহর অনুগ্রহে আমি পেয়েছি? তো প্রথম এটা আমার নিজস্ব না, আল্লাহর দেওয়া। 2 নম্বর, আল্লাহ আমাকে দিয়েছেন আমার প্রাপ্যের ভিত্তিতে না, আমার অধিকারের ভিত্তিতে না, বরং আল্লাহর অনুগ্রহের ভিত্তিতে। 3 নম্বর, আল্লাহ একবার দিয়েছেন আর নেওয়ার ক্ষমতা নাই, দিয়েছেন তো দেওয়া হয়ে গেছে। বিষয়টা এমন না, দিয়েছেন তো যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন। পুরা ক্যাম্পাসের সবথেকে মেধাবী
সময়ের ব্যবধানে ম্যাড হয়ে ঘুরছে, এমন কোনো ঘটনা জীবনে পড়ে নাই, শোনেন নাই? প্রতিষ্ঠানের মধ্যে সবথেকে মেধাবী সময়ের ব্যবধানে পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। সম্পদের পাহাড় সময়ের ব্যবধানে হাত পাততে শুরু কর, আসে নাই এমন? সৌন্দর্যে এমন ছিল, যেদিকে যেত সব মানুষের চোখ যেন তার দিকে আঠার মতন লেগে পড়ত। সময়ের ব্যবধানে পাশে দাঁড়িয়ে থাকে, চোখ পড়লেও আর একদিকে মুখটা নিয়ে থুতু ফেলে। চেহারাটা এমন ভেঙ্গে, এমন নষ্ট হয়েছে যে ওদিকে তাকাইলেও যেন থুতু আসে অনেকের। কি পাহলোয়ান! এক একটা ঘুষির ওজন বলতে গেলে কয়েক মন। সময়ের ব্যবধানে মুখে এসে মাছি পড়তেছে, হাতটা উঠায় মাছিটা সরাবে এই শক্তিও হাতে নেই। এমন কোনো দৃশ্য চোখে বা কানে আসে নাই? তো প্রথম তো ওটা আমার না, আল্লাহর দেওয়া। দুই, আল্লাহ দিয়েছেন আমার পাওনার ভিত্তিতে না, একান্ত তার অনুগ্রহের ভিত্তিতে। তিন, আল্লাহ দিয়েছেন এর মানে এ না, দিয়েছেন তো দিয়েই দিয়েছেন, আর নিতে পারবেন না। যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে ওটা কেড়েও নিতে পারেন। এই তিনটেকে প্রথম একটু বুঝে নি ভাই। অহংকার সাজে যদি নিজের হয়, আর একজন থেকে পেয়ে অহংকার সাজে না কৃতজ্ঞতা সাজে? আল্লাহ দিছেন প্রাপ্যের ভিত্তিতে না, অনুগ্রহ মানে দান, ভিক্ষে। যদি আমি সহজ শব্দে বলি যে শব্দটা এই পরিবেশে মানায় না, আমার আপনার কাছে যা কিছু আছে এ তো আল্লাহর দেওয়া ভিক্ষা। এটাই বাস্তব না? অনুগ্রহ মানেই তো এই, আল্লাহ আমাকে অনুগ্রহ করে দয়া করে দান করছেন, ভিক্ষা দিচ্ছেন। ভাই, নিজস্ব জিনিসের পরে অহংকার সাজে, ভিক্ষার জিনিসের পরে অহংকার সাজে না। অনুগ্রহে পাওয়া জিনিসের পরে কৃতজ্ঞতাই সাজে। যেহেতু আল্লাহর সব কিছু নিজস্ব, তাই অহংকার তার জন্য সাজে। যেহেতু আল্লাহর সব কিছু নিজস্ব, কারোর থেকে পাওয়া না, অনুগ্রহের তো প্রশ্নই আসে না, অতএব আল্লাহর জন্য অহংকার এটা সাজে এবং আল্লাহর জন্য এটা হওয়া উচিত। কিন্তু যার নিজের কিচ্ছু না, মালিক থেকে পাওয়া, অনুগ্রহে পাওয়া, যে কোনো সময় পাওয়াটা হারাই যাওয়ার আশঙ্কা, এই মানুষটা কখনো অহংকারী হওয়া সাজে না। এই মানুষটার জন্য কৃতজ্ঞ হওয়া সাজে, কৃতজ্ঞ হওয়া সাজে। এখানে থেমে এবার দ্বিতীয় আর একটা পথ বোঝেন। আমি অনেক আগে আপনাদেরকে একজন মুরব্বীর নাম বলছিলাম, ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি, নাম মনে আছে কারোর? একজন অ্যাডভোকেট, পরবর্তীতে ডাক্তারও হয়েছেন। সময়ের ব্যবধানে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আল্লাহ অন্তরের ডাক্তারও বানাইছেন। জেনারেল শিক্ষিত আল্লাহ তাআলা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে এমনভাবে কবুল করছেন, আজকেরা বিশ্ববরেণ্য আলিম, পৃথিবী বিখ্যাত আলিম শাইখুল ইসলাম মাওলানা মোহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ, নাম তো মনে অনেকেই শুনছেন। এই মাওলানা তকি উসমানী সাহেব তার আত্মার পরিশুদ্ধির লাইনে মুরব্বী গ্রহণ করছেন ওনাকে, অথচ উনি একজন জেনারেল শিক্ষিত, একজন অ্যাডভোকেট, পরবর্তীতে ডাক্তার, হযরত থানবীর সোহবতে এসে হলেন অন্তরের ডাক্তার। মাওলানা তকি উসমানী সাহেবের মতন মানুষ তাকে জীবনের মুরব্বী হিসেবে গ্রহণ করছেন। তো ওই ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি অহংকার থেকে বাঁচার একটা সহজ ফর্মুলা বলতেন, যে অর্জনে তোমার ভিতরে অহংকার ভাব লাগে,
ওই অর্জনকেই তুমি স্মরণ করে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো, দেখবে অহংকার আস্তে আস্তে দূর হয়ে গেছে। কিভাবে? বলতেছে অহংকারের উৎস হলো চোখ নিজের পরে পড়া। আমি আমি আমার মেধা, আমার যোগ্যতা, আমার সৌন্দর্যতা, আমার শক্তি, আমার অবস্থান, এই যে আমি এখান থেকে অহংকারের উৎস। আর কৃতজ্ঞতার উৎস হলো চোখ নিজের থেকে সরাও, মালিকের পরে চোখকে রাখো। আমার না, তার দেওয়া। আমার মেধা আছে, ক্লাসে ফার্স্ট যে মনে করেন জিপিএ 5 পাওয়া একটা ছেলে, সে কি বলবে যে ফেল পাওয়া ছাত্রর থেকেও আমার মেধা খারাপ? এ তো একটা অবাস্তব চিন্তা হবে। তো বিনয়ের অর্থ এ না যে একজন মেধাবী সে বলবে আমার মেধা নাই। বিনয়ের মূল অর্থ হলো হ্যাঁ আমার মধ্যে মেধা আছে, কিন্তু এটা তো আমার না। অতএব কৃতিত্ব আমার না, এ তো আমার মাওলার দেওয়া, অতএব কৃতিত্ব তার। আমার দায়িত্বে কৃতজ্ঞতা আদায় করা তার। তো হযরত বলতেন যে অর্জনে তোমার ভিতরে অহংকার লাগে ওই অর্জনের পরে তুমি বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহর শুকর আদায় করো মানে আল্লাহ এটা আমার না, আমার ভিতরে আছে কিন্তু এটা আমার নিজস্ব না, এ আপনার দেওয়া। অতএব আমার কোনো কৃতিত্ব না, সবই কৃতিত্ব আপনার, কৃতজ্ঞতা আদায় করছি আপনার, আলহামদুলিল্লাহ। এই বুঝ নিয়ে যদি কেউ প্রাপ্তির পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার প্রাপ্তির কারণে অহংকার থেকে নিরাপদ রাখবে। অনেক মেধা আল্লাহ তাকে প্রাপ্তি হিসেবে দিচ্ছেন, তার ভিতরে অহংকার আসবে না। অনেক যোগ্যতা তার ভিতরে আল্লাহ দিচ্ছেন, কৃতজ্ঞতা আদায় করে, মানে এটা আমার না, আপনার দেওয়া আল্লাহ, আপনার কৃতজ্ঞতা আদায় করতেছে, অহংকার থেকে নিরাপদ থাকবে। অহংকার 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 অহংকার, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী আল্লাহর কাছেও মন্দ না, শুধু আল্লাহর কাছেও মন্দ, মানুষের কাছেও মন্দ। অহংকারী আল্লাহর কাছেও মন্দ, মানুষের কাছেও মন্দ। অনেক আগে আপনাদেরকে আমি কখনো বলছি কি না, বলে থাকলে আবার বলি, কারণ এই কথাগুলো তো উপকারী কথা, বারবার শুনে দিলের মধ্যে গেঁথে নেওয়ার জন্য কথা। আল্লাহ মর্যাদা আর আমিত্ব দুই মেরুতে রাখছেন। আল্লাহ মর্যাদা এবং আমিত্ব ভিন্ন ভিন্ন মেরুতে রাখছেন। আল্লাহু আকবার কবীরা। আমার দিকে তাকান, এ উদাহরণ সম্ভবত পিছনেও দিয়েছিলাম। আমিত্ব এই মেরুতে, তো মর্যাদা এই মেরুতে। যে আমিত্বকে মেটায়, আমি কিচ্ছু না, এ তো আল্লাহর দেওয়া, আমি কিচ্ছু না, আল্লাহর দেওয়া। নিজেকে যতটা মিটাবে আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে তত উঁচা করবে। নিজেকে মিটাইতে মিটাইতে যখন নিজেকে পাতালে ডুবাই দিবে, আমার কিচ্ছু না, যদি কিছু থাকে এ তো তার দয়া মাত্র, আল্লাহ তার মর্যাদাকে আকাশ ছোঁয়া বানায় দিবেন। পক্ষান্তরে যখন মানুষ নিজেকে বড় ভাবতে শুরু করে, আমি আমি এ অর্জন আমার, এ যোগ্যতা আমার, এই পজিশন আমার, আমার কারণে এই হয়েছে, এই যে আমি করতে থাকি, আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে নিচু করতে থাকে, কমাইতে থাকে। নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ ছোঁয়া মনে করে, আমি যেন সবার উপরে কিছু, আল্লাহ তার মর্যাদা পাতালে ডুবাই দেন।
এ কথা আমার না, এ কথা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারীর রিওয়ায়াতে আসছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ফাহুয়া ফি আইনিহি সগীর ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ফাহুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। আল্লাহ মানুষের কাছে তাকে শূকর কুকুর থেকেও নিকৃষ্ট করে দেন। শূকর কুকুরের মতো বলেন নাই, নবীজির শব্দ আহওয়ান, শূকর কুকুর থেকেও অধম আর নিকৃষ্ট করে দেন। কেউ বলতে পারে, হুজুর মানুষ যে তখনও তারে সম্মান করে, এর উত্তরও হাদিসে নবীজি দিয়ে দিয়েছেন, ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তাকে সম্মান করে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আচ্ছা বলেন, কারোর ক্ষতি থেকে যদি সম্মান করা হয়, এটাকে সম্মান করা বলবেন না সম্মান প্রদর্শনী বলবেন? এ তো সম্মানের প্রদর্শনী। সম্মান তো বলে যেটা দিল থেকে করে আর পরে মন থেকে ভাবে আরো করা উচিত ছিল, করতে পারি নাই, একে বলে সম্মান। দিল থেকে করে আর মনের মধ্যে ধারণা লালন করে আরো করা উচিত ছিল, ওনার জন্য করতে পারলে নিজেরই ভালো লাগে। হে আমার প্রিয় ভাইরা, তো বলতেছিলাম অহংকার যার ভিতরে, আল্লাহর কাছেও সে মন্দ, মানুষের কাছেও মন্দ। বিনয়ী আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। অহংকার থেকে বাঁচার পথ হযরত থানভী রহমতুল্লাহর বলা 2-3টে কথা শোনাইলাম। 1 নম্বর, যে অর্জনে আমার নিজেকে কিছু মনে হইতেছে, এটা তো আমার নিজস্ব না, এ তো আল্লাহর দেওয়া। আরে পাওয়া জিনিসের পরে অহংকার করা যায়? নিজস্ব জিনিসে না অহংকার করা যায়। 2 নম্বর, পাওয়া জিনিস সেটাও আমার প্রাপ্যের অধিকারের ভিত্তিতে না, শুধুমাত্র অনুগ্রহের ভিত্তিতে পাওয়া। 3 নম্বর, অনুগ্রহে উনি দিয়েছেন, এর মানে এ না যে দিয়েছেন তো দিয়েই দিয়েছেন আর ফেরত দিতে পারবে না, যে কোনো সময় ফেরত নিয়ে থাকেন। আল্লাহ রাব্বি সময়ের ব্যবধানে এত শক্তিশালী, মুখের পরে পড়া মাছিটাও উড়াইতে পারে না। শেখুল ইসলাম আনাতক উসমানী সাহেব এক ঘটনা লিখছেন আজীব। একজন, ওই আমি তো এই জগৎ সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না, বলতে পারবো না, ওই ছবি বানায়। তো ছবি বানানোর জন্য মানে যার ছবি আঁকতে চায়, কল্পনার জগতে তার যে রূপ, সেই রূপের সাথে মিল কোনো একটা মানুষকে সে তলাশ করে। তো সে খ্রিস্টান যে ছবি আঁকতে চাইতেছে, প্রথম ছবি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি আঁকতে চায়। এমন একটা চেহারা যে দেখলেই মনে হয় যেন নিষ্পাপ, মাসুম। তো অনেক চেষ্টার পরে এক উঠতে যুবকের পরে চোখ পড়ছে, পছন্দ হয়েছে, হ্যাঁ এর চেহারাকে সামনে রেখে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার একটা রূপ পেশ করতে পারি। ছবি তাকে সাথে নিয়ে, তাকে ম্যানেজ করে তাকে সামনে বসায় তার ছবি নিতেছে। ওই অনেক আগে যখন হাত দিয়ে নেওয়া, তাকে সামনে বসায় তার ছবি অঙ্কন করতেছে। এরপরে ওই ছবির দ্বিতীয় আর একটা অংশে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে দুষ্টু, যে গুনাহগার, যে পাপী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ায় হত্যা করার ষড়যন্ত্র করছিল, ওই মানুষটার
ওরে কি বলে, তার কাজের অংশ সামনে আনার জন্য তার একটা আকৃতিও সে আঁকতে চাইতেছে। কিন্তু এমন একটা মানুষ যাকে দেখলেই মনে হবে যেন এর চেহারার থেকে অন্যায় অপরাধ হিংসা না, অন্যায় অপরাধ হিংস্রতা প্রকাশ পায়, এমন একটা চেহারা তার সামনে প্রয়োজন। বছরের পরে বছর, অনেক বছর ধরে তালাশ করেও পাই নাই। বেশ কয়েক বছর পরে হঠাৎ একটা লোকের পরে চোখ পড়ছে, মনে হইতেছে যে এই চেহারাকে সামনে রেখে ছবি আঁকলে আমার কল্পনার ওটা হতে পারে। তাকে যে ম্যানেজ করে কাছে নিয়ে বসাইছে, নাস্তা পানি যা দেওয়ার দিয়ে, এবার তার ছবি আঁকতেছে। যখন এ ছবি আঁকতেছে, একটা পর্যায়ে যে বলতেছেন, আপনি আমার ছবি আঁকতেছেন আজকে এখানে, বহু বছর আগে একটা ছবি আপনি আঁকছিলেন মনে পড়ে? কাছে হ্যাঁ, সে ছবিও আমাকে নিয়ে আঁকছিলেন। একই ব্যক্তি সময়ের ব্যবধানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষ্পাপ চেহারাকে ব্যক্ত করার চেহারা মনে করা হয়েছে। সময়ের ব্যবধানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ায় হত্যা করার ষড়যন্ত্রকারী, যার সব অঙ্গ প্রত্যঙ্গ, চেহারা, চাহনি সব কিছুতে পাপ ঝরতেছে, হিংস্রতা ঝরতেছে, অন্যায় অপরাধ প্রকাশ পাইতেছে, এই চেহারার জন্য যে লোককে নির্বাচন করা হয়েছে, আজীব কাকতালীয় ব্যাপার, সেই লোকটাই হয়ে গেছে। সময়ের ব্যবধানে কি না কি হয় ভাইয়ের আমার। আল্লাহ বলার উদ্দেশ্য আজকে আমি ভালো, এর মানে এ না শেষ পরিণতিতে আমি ভালো থাকব। আগেরগুলো তো দুনিয়াবি লাইনে উদাহরণ দিয়েছিলাম, ওই সুন্দর চেহারা, ওই শক্তি, ওই অবস্থান, ওই মেধা। এবার আসেন দ্বীনি লাইনে কিছু উদাহরণ। এই উদাহরণটাও দ্বীনি লাইনে ফিট করা যায়। দ্বিতীয় উদাহরণ দেখেন, আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, আমি নিজেকে অহংকারী নিজেকে কিছু ভাবি কি করে অন্যের তুলনায়। আবু দাউদের মধ্যে হাদিস আসছে, দুইজন বন্ধু ছিল, খুব সম্পর্ক, কিন্তু আশ্চর্য হলো দুই বন্ধুর একজন খুব নেক ভদ্র, দ্বিতীয়জন খুব অপরাধী, অন্যায়ের মধ্যে ডুবা। আল্লাহ জানে কেমনে দুইজনের মধ্যে এই বন্ধুত্ব হলো। এই মন্দ বন্ধু যখনই কোনো মন্দ কাজ করে, সৎ বন্ধু তাকে বুঝায়, ফেরানোর চেষ্টা করে। আশ্চর্য, একদিন খুব মারাত্মক একটা অপরাধে তাকে দেখে এ খুব রেগে উঠছে, বন্ধু এত বড় অন্যায় তুই কি করে করলে? খুব গালমন্দ করছে। বন্ধু বন্ধুকে বলতেই পারে, খুব গালমন্দ করছে। একটা পর্যায়ে ওই অসৎ বন্ধু বলে উঠছে, ভাই তুমি সবসময় আমার পিছনে এরকম লেগে থাকো কেন? আল্লাহ কি তোমার আমার পিছনে দারোগা বানাই পাঠাইছে? আল্লাহ কি তোমাকে আমার পরে ফিঙ্গে বানাই পাঠাইছে? হাদিসের শব্দ হলো আজইলতা আলাইয়া রাকিবা। নেক বন্ধুর পেস্টিজে লেগে গেছে, তুমি অন্যায় করতেছ, আমি তোমারে বুঝাইতেছি, উল্টো আমারে চোখ রাঙ্গানি দিতেছ না। রেগে এমন একটা কথা বলে ফেলছে যে কথাটা খুবই মারাত্মক। বলতেছে, আল্লাহর কসম তুই জান্নাতে যেতে পারবি না, অন্যায় করো, বুঝাইলে আর উল্টো চোখ রাঙ্গানি দেখাও। এই কথা কাটাকাটির ভিতর দিয়ে সম্পর্ক শেষ। হাদিসের ঘটনা, কোনো কাল্পনিক না, নবীজি শোনাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের সাথে দুইজন মারা গেল। আল্লাহ ওই অসৎ বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন, তুমি জীবনে অনেক ভুল করছো,
কিন্তু যাও, আমি সৌজন্যতামূলক তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ মালিক, যা মনে চায় আল্লাহ করার অধিকার রাখেন। এরপরে ওই যে নেক বন্ধু যে অহংকারী হয়ে কথাটা বলছে, আল্লাহ তাকে বললেন, তুমি যাকে বলেছিলে তুই জান্নাতে যেতে পারবি না, জান্নাতে কে যাবে আর কে যেতে পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? কিছু আমল করে নিজেকে জান্নাতের মালিক মনে করছো। কে জান্নাতে যাবে আর কে যাবে না এই সিদ্ধান্ত দেওয়ার তোমাকে কে অধিকার দিয়েছে? যাও, তোমার আমলের কোনো প্রয়োজন আমার নাই, তুমি তোমার সব আমল নিয়ে জাহান্নামে চলে যাও। সরাসরি হাদিসের কথা। আজীব, সারাটা জীবন পাপের ভিতরে ডুবা, আল্লাহ সৌজন্যতায় মাফ করে দিছে। আর হাজারো নেকির ভিতরে ডুবা, জীবনের একটা কথা, অহংকারী কথা জবান থেকে বের হয়েছে, এর কারণে আটকা পড়ে গেছে। এই জন্য ভাইরা আমার, অহংকারী না হওয়া, কিছু অর্জনের পরে নিজেকে কিছু না ভাবা, সবসময় ভয় অন্তরে রাখা। আচ্ছা বলেন তো, এই খুলনার থেকে একজন ঢাকার পথে যাইতেছে, ঠিকই যাইতেছে, ঢাকা পৌঁছতে আর মাত্র আধা ঘন্টা। আল্লাহ, সবাইকে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাওলাই করিম, আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। ইলাহুল আলামিন, এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করে নেন। মাওলা, জীবনের বড় চাওয়া আখেরাতে নবীজির সঙ্গী হতে পারা। আল্লাহ, নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করে। আল্লাহ, আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ, আমাদের বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ, আমাদের ভিতর বাহির নবীজির ভিতর বাহিরের মতো বানিয়ে দেন। ইলাহুল আলামিন, আমাদের জবানগুলি পবিত্র বানিয়ে দেন, দৃষ্টিকে পবিত্র বানিয়ে দেন, চিন্তা ভাবনাকে পবিত্র বানিয়ে দেন। আল্লাহ, পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, ইখলাস ও সুন্নতের জীবন, তাকওয়া আখলাকের জীবন আমাদেরকে নসিব করেন। মাওলা, কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার প্রিয় মানুষগুলিকে, উত্তীর্ণ মানুষগুলিকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ, তাওয়াজু বিনয়ের জীবন আমাদেরকে নসিব করেন। শুকর কৃতজ্ঞতা আদায়ের জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, অহংকারী হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন।
মাওলাই করিম, কার কি প্রয়োজন, কার কি চাওয়া, সবই তো আপনার জানা। আল্লাহ, প্রত্যেকের বৈধ চাওয়াকে পূরণ করে দেন, প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নকে কবুল করে নেন। মাওলা, সামনে রমজান কেন্দ্রিক 40 দিন যে ইতিকাফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ এ মেহনতকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি চাওয়ার জানি না, মাওলা আপনার প্রিয় রসুল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন, মাওলা নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।